নভোটেলে চেক ইন করেছি। এটা হচ্ছে ভিউ আমাদের রুম থেকে। এই হচ্ছে আমাদের হোটেলটা। আমরা এখন নভোটেলে চেক ইন করলাম, আমাদের আজকে ঘোরা কমপ্লিট। তো আজকে যে জায়গায় গেছি খুবই ভালো লেগেছে সারাদিন ঘুরে। এবার আমরা আজকে ফ্রেশন আপ হয়ে যাবো আমরা তারপর ডিনার করতে। অ্যান্ড কালকে আমাদের এখান থেকে চেক আউট, কালকে আমাদের এখান থেকে ফ্লাইট 9:30 টু মুম্বাই। ট্যুর তোমাদেরকে দিয়ে দিই, নভোটেলের রুম ট্যুর। সো রুমে এন্টার করতেই ফার্স্টে লাগেজ রাখার একটা স্পেস অ্যান্ড কাবার্ড, এখানেও একটা কাবার্ড, বাথটাব, স্লিপার্স একটা দেওয়া আছে, আয়রন দেওয়া আছে। টিভি, ক্যাবিনেট, টি কফি, এখানে কমপ্লিমেন্টারি বটল, দুটো বটল দিয়েছে অ্যান্ড টি কফি। এখানে টিভির পাশে একটা মিরর অ্যান্ড দিস ইজ বেড। বেডের দুপাশে টেবিল, ল্যাম্প, এখানে একটা ছোট্ট টেবিল অ্যান্ড একটা চেয়ার অ্যান্ড দেন এটা হচ্ছে ভিউ আমাদের রুম থেকে। যেহেতু এখান থেকে এয়ারপোর্টটা খুবই কাছে, এই পাশেই এয়ারপোর্ট, লাইক 5 মিনিটসের ডিস্ট্যান্স, তাই জন্য, কারণ কালকে আমাদের খুব সকালে ফ্লাইট আছে। আর আমরা আগে যেখানে ছিলাম ইন্টারকন্টিনেন্টাল, ওখান থেকে একটু ডিস্ট্যান্সে আছে, তাই জন্য আমরা শিফট করে গেছি যাতে এখানে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারি কালকে। সো এই হচ্ছে এখানকার ভিউ, এই হচ্ছে ফুল রুম, সিম্পল অ্যান্ড ক্লিন। ওয়াশরুমটা এই ঢুকে এন্টার করতে মিরর, বেসিন অ্যান্ড এখানে হচ্ছে শাওয়ার এরিয়া, টাওয়াল দেওয়া আছে অ্যান্ড এখানে শাওয়ার জেল, শ্যাম্পু আছে, কমোড। তো এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে আমাদের হোটেলটা নাইট ভিউ। তো আমরা এখন এসছি ডিনার করতে অ্যান্ড আমরা যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে আলমজ মারিনা। এর আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা ডে টাইমে এসেছিলাম, এখানে আমরা ইয়ট রাইড করেছিলাম। অ্যান্ড এখন আমরা আবার এসেছি বিকজ হোটেল থেকে আমাদের এখানকার ডিস্ট্যান্সটা খুবই কম ছিল, 10 মিনিটসের মতো আমাদের লেগেছে। তো আমরা ভাবলাম যে এখানে আমরা যাই, এখানকার নাইট টাইমে এটা কেমন লাগে দেখতে, একটু দেখে আসি। আর আজকে আমাদের লাস্ট নাইট এখানে, তো আমরা ভাবলাম যে আমরা একটু এখানে স্পেন্ড করি টাইম কিছুটা অ্যান্ড ডিনারও এখানে করে নেবো বিকজ এখানে অনেক টাইপের রেস্টুরেন্ট আছে, ক্যাফেজ আছে অ্যান্ড জাস্ট দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে। ডে টাইমে এটা একরকম সুন্দর লাগছিলো, বাট নাইট টাইমে না সত্যি খুবই সুন্দর লাগছিলো দেখতে। অ্যান্ড সবাই এখানে ওয়াক করছিল অ্যান্ড সবাই ডিনার করছিল অ্যান্ড খুব সুন্দর। প্রচুর রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড রমাদান চলছে, তাই জন্য এখন প্রচুর সুন্দর ডেকোরেশন আছে।
সো আমরা আগে পুরোটা ঘুরলাম, দেখলাম যে কী কী রেস্টুরেন্ট আছে। অ্যান্ড ওখানে সবাই যেহেতু ইফতারের আমরা পরেই গেছিলাম, তো ওখানে সবাই ইফতার করছিলো অ্যান্ড ডিনার করছিলো। অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল, অনেক রেস্টুরেন্টে বাফে ছিল। তো আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে আমরা বাফে নিইনি, আমরা জাস্ট একটা পাস্তা অর্ডার করেছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, পাস্তাটা এতটা কোয়ান্টিটিতে ছিল না, তো ক্রিমি আর হেভি অ্যান্ড এত চিজি ছিল না একটা পাস্তা। আমরা জাস্ট দুজন মিলে খেয়ে আমাদের পেট ফুল হয়ে গেছে, আমরা আর কিচ্ছু অর্ডার করতে পারিনি, বাট খুব টেস্টি ছিল। অ্যান্ড একটা জিনিস ভালো লাগছিলো, এই বেশিরভাগই সব রেস্টুরেন্টগুলোতে না বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো ছিল, তো ভালো লাগছিলো। আমরা খুব এনজয় করলাম, বাইরে বসে বসে আমরা ডিনার করলাম। অ্যান্ড আজকে লাস্ট নাইট আমরা খুব ভালো করে এনজয় করলাম। সো ওভারঅল আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। আর এই 4 দিন কেমন করে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। খুব এনজয় করলাম আমরা এই ট্রিপটা। আর আজকে আমাদের ওমানে লাস্ট ডেও কেটে গেল। অ্যান্ড এইটাই ব্লগ আমার লাস্ট ওমানের। নেক্সট দেখা হবে আবার অন্য ব্লগে। অ্যান্ড যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। দেখা হবে এবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।